السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শবে বরাত অনেক ফজিলতপূর্ণ একটি রাত, এটা সবাই জানেন। এই বিষয় নিয়ে কোনো আলোচনা নয়। শবে বরাত নিয়ে অনেক বাড়াবাড়ি আছে, অনেক সারাসারিও আছে অনেক ভাইদের মধ্যে। এ বিষয় নিয়ে আলোচনা নয়। এগুলা অনলাইনে অনেক ভাই এবং অনেক মসজিদেও অনেক ইমাম সাহেব এবং অনেক বক্তা ওয়াইজিন এবং কলামিস্ট, ইসলামী চিন্তাবিদ এগুলোর সুস্পষ্ট সমাধান সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং আছে বিভিন্ন কিতাবে এগুলো সুস্পষ্ট আছে। তো আসলে আজকে যে বিষয় আপনাদের সাথে একটি ফজিলতপূর্ণ রাত্রে শেয়ার করতে যাচ্ছি। এখন চলতেছে 2024 সাল এবং আমি যে রাত্রের কথা বলতেছি 2014 সালের শবে বরাত। তো আজ থেকে প্রায় 10 বছর আগে যে 2014 সাল ছিল, সেই 14 সালের শবে বরাতের রাত্রে আমার এখনও মনে পড়ে কলমাফন মসজিদের ভিতরে আমি কিভাবে ঢুকেছিলাম, কোথায় বসে উজু করেছিলাম, কীভাবে মিসওয়াক করেছিলাম এবং কোথায় বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলাম। এবং সেদিনের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে দোয়াগুলো করেছিলাম যে আল্লাহ আমাকে এই খারাপ কাজগুলো থেকে হেফাজত করেন এবং ভালো কাজ করার তৌফিক দান করেন, আমাকে সেদিনের পর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আমি অনেকগুলো খারাপ কাজ ছেড়ে দিতে পেরেছি এবং অনেকগুলো ভালো কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। তারপরে পরিপূর্ণভাবে এই রাস্তায় চলার জন্য যে ট্রেনিংয়ের প্রয়োজন হয়, যা শেখার প্রয়োজন হয়, এর জন্য আসলে তাবলীগে মেহনত করেছিলাম এবং এই মেহনতের সূত্রপাত হয়েছিল 2003 অথবা 4 সালে আফাজুল হক চাচার মাধ্যমে 3 দিনের জামাতে আমাকে পাঠানো হয়েছিল। তো সেখানে আসলে 3 দিন থাকতে পারি নাই, এক রাত্র থেকে চলে আসছিলাম। কিন্তু সেদিন থেকেই তাবলীগের এই প্রথম ভিজ শুরু হয়েছিল। তো এখন মেন বিষয় হইতেছে আসলে শবে বরাতের রাত্রে যে ইবাদত বন্দেগী করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে এই রাত্রি তো আল্লাহ তাআলা অনেক মানুষকেই ক্ষমা করে দেন, হাদিস দ্বারা এগুলা প্রমাণিত আছে। তো এই বিষয় হইতেছে যে আমি নিজেই একটি সাক্ষ্য যে আমি 2014 সালের শবে বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের জন্য এটাই চেয়েছিলাম যে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেন, ভালো করে দেন, তো ভালো রাস্তা দেখিয়ে দেন, খারাপ কাজ থেকে আমাকে বাঁচান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই 2014 সালের শবে বরাতের কথা এখনও মনে পড়ে। আর এরপর থেকে অনেকগুলো শবে বরাতের রাত্র চলে গেছে, কিন্তু সেটা ছিল আমার কাছে একটা মহামূল্যবান রাত। শবে বরাতের রাত্রি অবশ্যই মহামূল্যবান একটি রাত। তো আসলে এর জন্য সবার কাছে অনুরোধ যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই এই যে ঘোরাফেরা না করে, আসলে গল্প না করে এবং ওই অযথা আড্ডা না দিয়ে আসলে সময়কে কাজে লাগানোর জন্য প্রয়োজন। কারণ রাতটা তো অল্প কিছুক্ষণ পরেই চলে যাবে, আর রাতটা তো 1 বৎসরের মধ্যে একটাই রাত, শবে বরাতের রাত। তো এর জন্য আসলে এটা নির্ধারিত, যদি শবে কদরের রাত্র কিন্তু নির্ধারিত নয়, সেটা কখন কোন দিন হয় না হয় সেটা আল্লাহই ভালো জানেন। এটাও কিন্তু শবে বরাতের রাত এটা নিশ্চিত যে আজকের রাত্রেই শবে বরাত। এর জন্য আসলে শবে বরাতের রাত্রে আমরা যদি নির্দিষ্ট একটি রাতের কথা জেনেও যদি আমরা আমাদের ভাগ্যকে, আমাদের এই আমলকে, আমাদের এই চলাফেরাকে পরিবর্তন করতে না পারি, খারাপের দিক থেকে ভালোর দিকে না আনতে পারি, তো আসলে এটা আমাদেরই বড়াই। এর জন্য আসলে এই সময়টাকে কাজে লাগানো এবং সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, ভালো কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।